কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে প্রাণ দিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশের তাক করা অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন সাইদ। অকুতোভয় সেই যুবকের মৃত্যুতে শোকে স্তব্ধ সারা দেশ। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম জানাচ্ছেন সেই যুবকের কথা। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আবু সাইদ। মঙ্গলবার গভীর রাতে যখন আবু সাইদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়, সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। ছেলের অকাল মৃত্যু মানতে পারছিলেন না বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। এলাকাবাসীর শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাইদ। অর্থাভাবে দিনমজুর পিতা অন্য সন্তানদের লেখাপড়া করাতে না পারলেও মেধাবী সাইদ গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এসএসসিতেও একই ফলাফল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তাকে ঘিরেই ছিল পরিবারের যত আশা। নিভে গেল দরিদ্র পরিবারটির সব স্বপ্ন। আমার বাবার কত আশা আসলো, ছেলের একটা চাকরি দেখি মারা যাবো ভাই। আমার মাওটা ক্যাঙ্গিরি বাঁচে ভাইয়ের ভাই, আমার এইভাবে মারাটা ঠিক হয় না। আমার ভাই শিক্ষিত মেধাবী। ভাই সবসময় একটা কথাই বলছে, সাকিব আমার মনে হয় সরকারি চাকরি হবে না। আমি বলছি ভাই আমরা যদি সরকারি চাকরি না হয় প্রয়োজনে জাফরবারে একটা দোকান দিয়ে খাবো। এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গুলি খাইছে একটা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। রংপুরে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের মিছিলের মুখ ছিলেন সাইদ। মিছিল নিয়ে ক্যাম্পাসে যেতে চাইলে বিশ্ববিদ্যালয় ফটকে পুলিশ বাধা দেয়। পুলিশের অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ান সাইদ। নিজ দেশের পুলিশ নিজের সন্তানদের বুকে গুলি ছুড়বে, প্রাণ হারাতে হবে কে ভেবেছিল। ওদের যে যৌক্তিক দাবি, এটার সাথে আমরা সকল শিক্ষক আমরা সবাই একাত্মতা প্রকাশ করছি এবং আমরা দৃঢ়ভাবে চাচ্ছি ওদের এই যে যৌক্তিক দাবি সেটা যেন খুব দ্রুত সমাধান করা হয়। খুবই মর্মাহত, খুবই দুঃখিত যে আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারিনি। এটা আসলে আমাদের এক ধরনের ব্যর্থতা, ফেলিওরিটি। এখন এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। আমরা যে বিশ্ববিদ্যালয়কে আমরাও বলবো যে তাদের পরিবারকে বিশ্ববিদ্যালয় তাদের পাশে যেতে দাঁড়ায়। নিহত আবু সাইদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর রেখেছেন তার সহযোদ্ধারা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।